করাল দিদি, তুমি এখানে এলে কেন? দিদি বলে ডেকেছিস ভাই, আমাকে ছেড়ে যাস না। আমাকে তোদের সঙ্গে নিয়ে চল, যে পথে তোরা যাবি আমিও সে পথে যাব। কিন্তু মা, তোমার তো এখন ছোট জমিদার মশাইয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে। এখন তোমার কর্তব্য হলো শ্বশুর ঘর করা। আমি আমি সব মানছি বউটা, কিন্তু আমায় ক্ষমা করো, আমি বিয়েটা মেনে নিতে পারছি না। গুরুদেব, আমি ছোট জমিদার বাবুর সঙ্গে বিবাহ করতে বাধ্য হয়েছিলাম ঠিকই, কিন্তু তিনি আমাকে জানিয়েছেন যে তিনি এই বিবাহ কোনোদিনও মেনে নেবেন না। তিনি কাল আমার সঙ্গে মায়ের পুজো দিয়েছিলেন এই শর্তে যে আমি কারোর মৃত্যুর কারণ হতে চাই না। আমি ফুল দেব, আর তোমাকেও আমায় একটা কথা দিতে হবে। পুজো শেষ হলেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। কাল পুজো হতেই আমি ও বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। তাই আজ সকাল হতেই আমি বেরিয়ে এসেছি। বেশ, তবে তুমি তোমার পিতা মাতার কাছে ফিরে যাও, তারা তো তোমার অপেক্ষায় রয়েছেন। বিয়ের পর পিতার ঘর তো আমার নয় গুরুদেব, কোন অধিকারে আমি সেখানে গিয়ে থাকি? আর আমি শুনেছি মায়ের দুয়ার সবার জন্য খোলা, আমাকে সেখানে নিয়ে চলুন। সে হয় না করালি মা, আমরা সন্ন্যাসী, আমরা তোমাকে আমাদের সাথে নিতে পারি না। তাহলে কি আমার কোথাও ঠাঁই নেই এই জগৎ সংসারে? আমাকে কি সারা জীবন এইভাবেই রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, যতদিন না স্বামীর ঘরে ঠাঁই মেলে? করাল দিদি কাঁদছে গুরুদেব, ওকে নিয়ে চলো না আমাদের সঙ্গে। বেশ, তুই চাইলে আমি আটকানোর কে? করালি চলুক আমাদের সঙ্গে। দেখা যাক মা কি লিখে রেখেছেন আর এক মায়ের ভাগ্যে। করাল দিদি, আর কেঁদো না, চলো আমাদের সঙ্গে কালীঘাটে। তুমি তো সেই মাকেই বুকে আঁকড়ে ধরেছিলে করাল দিদি, যার খোঁজে আমরা যাচ্ছি। হয়তো মা তোমাকেই ডাকছেন, তাই। তোমারই নামেতে কাটে সব অন্ধকার, অগতির গতি তুমি প্রভু যে আমার, তোমারই নামেতে কাটে সব অন্ধকার, পরম ব্রহ্ম তুমি নমি দিন রাত। আমার স্বামীর কথা রাখতে গিয়ে তোমার কথা রাখতে পারলাম না দিদি, আমাকে মাফ করো। গুরুদেব, আমরা কোথায় এলাম? এ তো দেখছি দুদিকে পথ ভাগ হয়ে গেছে। আমরা এবার কোন পথে যাব গুরুদেব? আমিও তো সেই কথা ভাবছি রে লোকনাথ।
আগে তো কখনো এই পথে আসেনি, তাই এই পথ আমার কাছে অজানা। তবে শুনেছি কোনো এক নদীর ধারে নাকি কালীঘাট মন্দির। তবে তো কাউকে শুধলেই হয়। যদি কোনো নদী থেকে থাকে তবে সেই বরাবর গেলেই হবে। করে দিদি ঠিক বলছে। ও গুরুদেব, কাউকে জিজ্ঞেস করে দেখো না। হ্যাঁ, ওই তো ওনাকে জিজ্ঞাসা করি। ভাই, এখানে নদী কোথায় আছে বলতে পারেন? নদী? না সন্ন্যাসী ঠাকুর, এই গায়ে তো কোনো নদী নেই। আচ্ছা, এই জঙ্গলের মধ্যে কি কোথাও মন্দির আছে? জঙ্গল মানে তো সে ভবানী ডাকাতের জঙ্গল। কে পথ তো তোমরা ছাড়িয়ে এসছো বাবা। আমি তবে আসি সন্ন্যাসী ঠাকুর। তাহলে কি হবে এখন? কালীঘাট কোন দিকে জানবো কেমন করে? এই লোক না, ওকে তো একবার মা রাস্তা দেখিয়ে দিয়েছিল। এখন তাকেই একবার ডাক না রে, যদি পথ দেখিয়ে দেন উনি। এই না হলে স্যাঙাত, একের মন অন্যে ঠিক পড়ে নিবি, একের দিশা অন্যে ঠিক ধরিয়ে দিবি, তবেই তো সম্পর্ক মজবুত হবে। ডাক লোকনাথ, ডাক, মাকে মন দিয়ে ডাক, উনি ঠিক পথ দেখিয়ে দেবেন। কোন পথে গেছে করালি তুমি জানো না? মানে কেমন মানুষ গো তুমি ঠাকুরপো? নিজের বিবাহিত স্ত্রী কোথায় গেছে তুমি জানো না? বউটান, তুমি তো দেখলে যে আমি ঘুমোচ্ছিলাম। কেমন করে জানবো আমি, বলো দেখি। বাহ, কাল সবে মেয়েটার বিয়ে হলো আর আজ তুমি বলছো কোথায় গেছে ও তুমি জানো না? সমস্ত গয়না গাটি শাড়ি সব খুলে রেখে কোথায় চলে গেছে? বউটান, আমার কথাটা একবার। থাক, ভুলটা আমাদের। আমরা মেয়েটার মন বুঝতে পারি। লোকনাথ বারবার করে আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছিল। আমি আর তোমার দাদা বলেছিলাম কালকে করালির মা বাবার কাছে করালিকে নিয়ে যাব, আর এখন তুমি বলছো করালি কোথায় গেছে তুমি জানো না? বউটান, আমি বিশ্বাস করো বুঝতেই পারছি না যে ভোর হতে না হতেই একটা মেয়ে কি করে। হেম, হেম, কি হলো? কি ব্যাপার? কি বাইরে থেকে খুব চেঁচামেচি শুনতে পাচ্ছি? ও, ঠাকুরপোকে বকাবকি করছো বুঝি? এদিকে বড় বিপদ হয়ে গেছে। বিপদ? যে বাড়িতে মহাদেব আর কালী একসাথে বিরাজ করে সে বাড়িতে বিপদ কিসের? আমাকে বলো কি হয়েছে? করালি চলে গেছে। আমাদের দেওয়া সমস্ত কিছু ত্যাগ করে সে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। এই কেমন মেয়ে? শ্বশুর বাড়ি থেকে বিয়ের পরদিনই না বলে কই চলে যায়? এই, তোকে কিছু বলে যায়নি? রাঘব, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, জবাব দাও। কি হলো? কি কি এমন ঘটলো যাতে এক রাতের মধ্যে মেয়েটি বাড়ি ছেড়ে চলে গেল? জবাব দাও। কি হলো? দাদার প্রশ্নের উত্তর দাও। কি হয়েছিল বলো? মেয়েটি যদি চলে যেতেও চায় তাহলে তুমি তাকে আটকালে না কেন? বউটান, আমি মানে সে তোমার স্ত্রী। না বউটান, সে আমার স্ত্রী নয়। সে আমার প্রাণ বাঁচিয়েছিল, তাই আমি চুপ করে থেকেছি। এখন সে তার মতো চলে গেলে আমি কি করতে পারি? সে তার মতো চলে গেছে মানেটা কি? ছি 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 ছি। তার মানে কি আমি তাকে পরিবারের বউ মেনে ভুল করলাম?
দাদার বৌঠানের সামনে কি করে স্বীকার করি যে আমার কথা রাখতে করালি এখান থেকে চলে গেছে? সেই স্ত্রীর কর্তব্য না পালন করে চলে গেল। কিন্তু যদি না বলি সেটাও তো মিথ্যাচার করা হবে। দাদা রাগী মানুষ, তিনি তো ভুল বুঝছেন করালিকে। তুমি যাই বলো হে, করালি নিজের বাবার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমার ভাইয়ের প্রাণ বাঁচিয়েছে ঠিকই, কিন্তু স্ত্রী হিসাবে সে সম্পূর্ণভাবে ব্যর্থ। নইলে সে সকালবেলা বাড়ি ছেড়ে চলে যেত না। শোনো, আমরা কিন্তু পুরো ঘটনাটা জানি না, আর পুরো ঘটনাটা না জেনে আমরা কাউকে দোষারোপ করতে পারি না। ঠাকুরপো, সত্যি করে বলো তো, তুমি করালিকে কোনো কটূক্তি করনি তো? আমি দাদা আমি করালিকে শুধুমাত্র জানিয়েছিলাম যে আমার পক্ষে ওকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। তাই হয়তো। বিশ্বাস করো দাদা, ও কোথায় গেছে আমি কিচ্ছু জানি না। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তুমি যা করেছো সম্পূর্ণভাবে ভুল করেছো। এই বাড়িতে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি। কেউ কোনোদিনও তার স্ত্রীকে অমর্যাদা করেনি। থাক, বকাবকি পরে হবে। আমাদের এখন করালিকে খোঁজা দরকার। করালি আর কোথায় যাবে? ও নিশ্চয়ই নিজের বাবা মার কাছে গেছে। আমি নিজে যাচ্ছি, গিয়ে যেমন করে হোক বুঝিয়ে শুনিয়ে ওকে নিয়ে আসছি। শুনুন শুনুন, আপনি একা নয়, আমিও যাব আপনার সাথে। যতই হোক ওনারা এখন আমাদের কুটুম, সুতরাং কিছু যদি ভুল বোঝাবুঝি হয়ে গিয়ে থাকে তাহলে সেটা আমাদের ওপর দায় পড়ে। আমরা যাব। এসো। কালীঘাটে তো যেতে বলে দিলে মায়ের সন্তানকে, কিন্তু পথ যে বলে দিলে না। কি জানি কত পথ পেরোলে তবে কালীঘাটে মায়ের দর্শন পাবো। লোকনাথ তো সেই কখন থেকে ধ্যানে বসেছে গুরুদেব, এখনো কি কিছু জানতে পারেনি? নিশ্চয়ই পাবে। লোকনাথের কথা কালিমা শুনবেই শুনবে, দেখো। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हे बशट करो स्वरत्मिका शुधा तमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका। আমায় ডাকছিলিস লোকনাথ? তুমি এলে কেন? আমি তো মা কালীকে ডাকছিলাম। জানো, আমি তার কাছে যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না। সব মা তো একই রে। এবার থেকে মায়ার জগৎ থেকে সাধনার পথে যাওয়ার রাস্তা আমি তোকে দেখাবো। তবে বলো, কোন পথে যাবো আমি? আদিগঙ্গার পার ধরে এগিয়ে যেতে হবে তোকে। ওইদিকে আছে সেই নদী। যা লোকনাথ, মা তোর অপেক্ষায় আছেন। কোথায় গেল? কিরে লোকনাথ, তোর চোখে জল কেন? মা বুঝি তোর ধ্যানে এসেছিলেন? হ্যাঁ গুরুদেব, মা মহামায়া এসেছিল।
মাকে দেখেছি, মা মহামায়া তো বললো সব মাই এক। উনি তো আমাকে কালীঘাটের পথ বাতলে দিলেন। আচ্ছা, তুই যা দেখেছিস একটু খোলসা করে বল দেখি বাবা। গৌরী, তোমার কথাতে এতক্ষণ অপেক্ষা করলাম, এবার তো সূর্যি ডুব মারবে গো। কোথায় লোকনাথ, কোথায় আমার মেয়ে? তাই তো, এবার যে আমারও বড্ড দুশ্চিন্তা হচ্ছে। তাহলে কি ওরা পথে কোনো বিপদে পড়লো? না না, আর দেরি করা ঠিক হবে না গৌরী। আমি বরং জমিদার বাবুর দিকে রওনা দিই, বুঝলে? না, জমিদার বাবুর পায়ে পড়ে মেয়েকে ফিরিয়ে আনবো। আচ্ছা, লোকনাথকে জমিদার বাবু শেষ অব্দি বন্দি করলেন না তো? আমাদের ভালো করতে গিয়ে ওরা হয়তো খুব বড় বিপদে পড়ে গেছে। না, তেমন হলে আপনি একা যাবেন না, আমিও আপনার সঙ্গে যাব। আমার মেয়ের সঙ্গে আমার ওই ছোট সন্ন্যাসীকে ফিরিয়ে আনতেই হবে। তাহলে দেরি করা ঠিক হবে না গৌরী, চল চল। এ কি আপনারা? ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে এখানে বিবাদে আসিনি। এখন আপনারা আমাদের পরম আত্মীয়। আপনাদের মেয়ের জন্য আমাদের দেওর আজকে জীবন ফিরে পেয়েছে। মানে করালির জন্য? দয়া করে একটু বুঝিয়ে বলুন মা, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, অত বুঝি না। বুঝতে গেলে গোটা ঘটনাটা খুব মন দিয়ে শুনতে হবে। এখানে আদিগঙ্গা কোথায় গুরুদেব? ওই লোকটা যে বললো কাছে পিঠে কোনো নদী নেই, কোনো ভুল হচ্ছে না তো? এ হলো দৈব নির্দেশ করালি মা, এ কখনো ভুল হতে পারে না। মা যখন তার বাম হস্ত দেখিয়েছেন, তার অর্থ হলো আদি গঙ্গার পথ ওই বাম দিকে। আমাদের ওই দিকেই যেতে হবে। চল লোকনাথ, আর দেরি নয়। মা কালী আমাদের পথ চিনিয়ে দিয়েছেন, এবার আমাদের ওই দিকেই যেতে হবে। চলো, এবার আমাদের এগিয়ে চলার পালা। চলো। জয় মা ভুবনেশ্বরী, জয় মা কালী। চলো চলো সবাই। আয় বেনি, লোকনাথ আয় রে, চলো মা চলো। আসলে সে আপনাদের না জানিয়ে আমার ভাইয়ের প্রাণ রক্ষার্থে বিয়ে করেছে। তাই হয়তো লজ্জায় সে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখানে চলে এসেছে। কিন্তু হাজার হোক, সে তো কেশব রায়ের বাড়ির বউ। তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া তো আমাদেরই দায়িত্ব, আমাদেরই কর্তব্য। কই, তাকে ডাকুন, আমরা তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমাদের বাড়ির বউ হয়ে সে আমাদের বাড়িতে যাবে। এই যে শাড়ি গয়না দিয়ে আমি নিজে হাতে তাকে সাজিয়ে নিয়ে যাব। কি বলছেন আপনারা? সে তো এখানে আসেনি।